এবার রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষিত বিমান বা যেটাকে আমরা ট্রেনিং বিমান বলি সেটা বিধ্বস্তের ঘটনায় এখনো পর্যন্ত নিহতের সংখ্যা ১৯ এবং আহত ২ শতাধিকের বেশি। নিহত এবং আহতদের মধ্যে বেশিরভাগই শিশু শ্রেণীর শিক্ষার্থী, মানে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরাই বেশি। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসা প্রদান করা হচ্ছে। তবে পাইলটের অবস্থা আশঙ্কাজনক। পাইলট মোহাম্মদ তৌকির ইসলাম, যিনি একজন বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট, তার ফ্যামিলিকেও কিন্তু গ্রামের বাড়ি থেকে বিমান বাহিনীর বিশেষ বিমানে ঢাকাতে আনা হয়েছে। এখনো পর্যন্ত আমরা যেসব নিউজ দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায়, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে এই সমস্ত আহত রোগীদের জন্য কিন্তু দেশের সর্বসাধারণ মানুষ ব্লাড ডোনেট করার জন্য ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের সামনে ভিড় জমাচ্ছেন এবং সারা বাংলাদেশে কিন্তু আগামী মঙ্গলবার অর্থাৎ কাল রাষ্ট্রীয়ভাবে শোক শোক দিবস পালন করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের প্রধান উপদেষ্টা। এবং তাছাড়াও বাংলাদেশের প্রধান বিচারপতি সহ যারা ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা অবশ্যই এই ঘটনার বিষয়ে শোক জানিয়েছেন। এখনো পর্যন্ত আমরা জানতে পারছি আটতলা ভবনের ৫ তলাতে এই ধরনের এইরকম ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটে, বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে, যেখানে এখনো পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে এবং তাছাড়াও পাইলটের অবস্থা খুবই আশঙ্কাজনক, লাইফ সাপোর্টে আছে বলে আমরা জানতে পেরেছি। যদিও শেষ পর্যন্ত তার ভাগ্যে কি হবে সেটা আসলে সময় বলে দেবে। তবে এ ধরনের ঘটনা নতুন নয়, এর আগেও বিমান বাহিনীর প্রশিক্ষিত বিমান প্রশিক্ষণপ্রাপ্ত যে প্রশিক্ষণের জন্য যে বিমানগুলো ব্যবহার করা হয় সেই বিমানের বিধ্বস্তের ঘটনা ঘটে। তবে এবারের বিধ্বস্তের ঘটনায় প্রাণহানির সংখ্যা দ্বিগুণেরও বেশি এবং আহত তো ২ শতাধিকের বেশি। এই ধরনের মর্মান্তিক ঘটনার জন্য আমরা সবাই আসলে অন্তরের অন্তঃস্থল থেকে দুঃখ প্রকাশ করছি এবং যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত করছি এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। এখনো পর্যন্ত এই পর্যন্তই। তবে ভবিষ্যতে আরো খবর আসলে অবশ্যই আপনাদের সামনে শেয়ার করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।